লালমনিরহাটের তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের দেখতে কুষ্টিয়া জেলা ওলামায়ে কেরামরা লালমনিরহাটে এসে পোশাক, খাবার ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সদস্য মুফতি বশির উদ্দিন ও মাওলানা আব্দুল মতিন। আলহামদুলিল্লাহ, আমরা কুষ্টিয়া ওলামায়ে কেরামের পক্ষ থেকে সদর লালমনিরহাট তিস্তা নদী অঞ্চলে গত 2 দিন যে বন্যা হয়ে গেছে, অত্র অঞ্চলের এক বিভীষিকাময় এক অবস্থা তৈরি হয়েছিল, আমরা তা বাস্তবে দেখার জন্য সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং এলাকা থেকে পানিগুলো যখনই নেমে গেছে আমরা এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে তাদের খোঁজ খবর নেওয়া, কিছু আর্থিক সহযোগিতা করা, কিছু বস্ত্র সহযোগিতা করার জন্য আমরা কুষ্টিয়া থেকে একটি জামাত এসেছি। সর্বোপরি আমরা এলাকার বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলেছি, তাদের মনের আকুতি শুনেছি। আসলে বিভিন্ন ব্যক্তি, এমনও ব্যক্তি এখানে আমরা পেয়েছি যারা 8 বার এইবার দিয়ে তাদের ঘর বাড়ি মেরামত করেছে, ভেঙেছে, 15 বার হয়েছে, 20 বার হয়েছে। আসলে এটা তো কোনো স্থায়ী, এই যে আমরা এসেছি, আমাদের দেখা দেখি হয়তো আরও অনেকে আসবে, বিভিন্ন মানুষ আসবে, কিছু সহযোগিতা করে যাবে, কিছু শুকনা খাবার দিয়ে যাবে। এই লোকগুলো কিছুদিন চলবে, আবার 1 বছর পরে আবার এই তিস্তার পানি এসে তাদের বসত বাড়িগুলো আবার ভেঙে দেবে, তারা আবার তাদের তোলটোপলা গুছায় নিয়ে কোথাও স্থান নেবে, পানি সরে গেলে আবার ঘরগুলো খাড়া করবে, আবার পরের বছর পানি আসবে। আসলে এটা কেমন যেন একটা খেলার মতো হয়ে যায়। এজন্য এই অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা চায় একটা স্থায়ী সমাধান। স্থায়ী সমাধান বলতে তারা 2 ধরনের সুরত আমাদেরকে বলতেছে। একটা হলো নদীগুলো যদি সুন্দর করে খনন করে পানিগুলো যদি প্রবাহিতর ব্যবস্থা করা হয়, যে পানিগুলো খুব সহজে চলে যাবে, নিষ্কাশন হবে। আরেকটা সমাধান হলো, যদি সেটা সম্ভব নাই হয়, তাহলে এই চর অঞ্চলে এই নদীর কূলে যারা বসবাস করতেছে, এমনও ব্যক্তি রয়েছে যারা আজকে ঘর ভেঙে গেছে, তাদের জমি ভেঙে নদীতে চলে গেছে, এখন তারা তাদের এক জায়গায় ঠাঁই, এই জায়গাটুকু তাদের নাই, তারা তাদের ঘরের চাল খুলে রেখে দিয়েছে। এই চালটা আবার এক জায়গায় তুলে তারা যে আবার সেই জায়গায় থাকবে, সেই পরিবেশ, সেই জায়গাও তাদের নাই। আমরা স্থানীয় যে সমস্ত মণ্ডল মাতব্বর আছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলতেছে কে কাকে জমি দিবে। আসলে এজন্য তাদের জন্য যদি একটা স্থায়ী কোনো পুনর্বাসন হয়, যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে, আর তাদের যে জমি জায়গাগুলো আছে যখন তারা পারবে আবাদ সাবাদ করে যতটুকু হলো তারা সেখান থেকে একটা ব্যবস্থা তাদের রুজি রিজিকের হলো। আর যদি তা না হয়, তাহলে নদী খননের ব্যবস্থা বাংলাদেশ সরকার যেন যে কোনোভাবে হোক নদী খননের ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক। অন্যথায় এই নদীর পাড়ে যে সমস্ত মানুষ অসহায়, গরিব, দুস্থ, একেবারে নিঃস্ব মানুষগুলো প্রতি বছর নদীর এই কবলে পড়ে আরও নিঃস্ব, আরও অসহায় হয়ে যাচ্ছে, তাদের একটা যদি পুনর্বাসনের ব্যবস্থা হয়, সরকারি পক্ষ থেকে যদি তাদের স্থায়ী একটা ব্যবস্থাপনা হয়, তাহলে পরে তাদের জন্য ভালো হবে এবং তাদের জীবন আবার স্বাভাবিক হবে বলে তারাও আশাবাদী, আমরাও আশাবাদী। সম্মানিত দেশবাসীর কাছে এই মুহূর্তে আবেদন, আপনারা আসেন, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজকে আমাদের মুসলমান ভাইদের ঈমান, বিভিন্ন বেধর্মীরা তাদের অর্থ এবং তারা সহযোগিতার মাধ্যমে মানুষের হৃদয়কে তারা জয় করে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, তাদের ধর্ম থেকে তাদেরকে বিচ্যুত করা হচ্ছে। এজন্য বাংলাদেশের সমস্ত প্রকারের মুসলমানদের কাছে আবেদন করব, যাতে করে কোনোভাবেই একজন মুসলমানের ঈমান বেধর্মীরা সহযোগিতার নাম দিয়ে যেন ক্ষতি না করতে পারে। আরেকটি সমস্যা সাম্প্রতি দেখা যাচ্ছে, এই যে পানিবাহিত যে রোগগুলো এই পানিবাহিতর কারণে হয়, এই রোগের পাশাপাশি বিভিন্ন বেধর্মীরা তাদের চিকিৎসার নামে তাদের শরীরে আরও মারাত্মক রোগ সৃষ্টি করতেছে, যেই রোগ নিরাময়ের জন্য এই ব্যক্তিগুলো আবার তাদের কাছেই ছুটে যাচ্ছে। এই সুযোগে তারা তাদের ধর্ম নিয়ে খেলতেছে, তাদের জীবন নিয়ে খেলতেছে, যাতে করে আমার সোনার এই বাংলাদেশে, আমার সোনার এই মানুষগুলোর এই বিবেক নিয়ে
তাদের জীবন নিয়ে যাতে কেউ খেলতে আর না পারে, এজন্য বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে যারা আমাদের জিকে প্রকল্পের মধ্যে যারা দায়িত্বে আছে, তাদেরকে আমি বলবো আমাদের এই তিস্তার যেই সমস্যাগুলো রয়েছে আপনারা সমাধান করুন। অন্যথায় যারা আমাদের নদীর পাড়ে রয়েছে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই সাথে ছাত্ররা যারা আছে প্রত্যেকে কিন্তু তিস্তার পাড় নিয়ে তিস্তার নদী সংস্করণ করা হোক, তিস্তার দুপাশে বাঁধ দেওয়া হোক, এরকম একটা প্রকল্প তারা হাতে নিয়েছে এবং সারা মিডিয়া এবং সেই সাথে হচ্ছে ফেসবুক সবাই এটা নিয়ে কাজ করছে। তো আপনাদের ওলামা কেরামদের আপনারা কতটুকু কাজ করছেন এবং সেই সাথে তিস্তা প্রকল্প নিয়ে আপনাদের মতামত বা মন্তব্য, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন যদি একটু বলেন? আসলে বিষয়টা হলো তিস্তা প্রকল্প এটা কোনো একটা ব্যক্তি প্রকল্প না, এটা কোনো একটা পাড়া মহল্লার বিষয় না যে আমরা সবাই মিলে হেল্প করে একটা কাজ করে এটা আগাইয়া দিলাম। তিস্তা এই প্রকল্পটা একটা ব্যাপক প্রকল্প, এখানে অনেক দীর্ঘমেয়াদী একটা কাজের প্রকল্প। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন বা বিভিন্ন মহল বলেন, বিভিন্ন মিডিয়া বলেন বা আমরা ওলামায়ে কেরাম বলি, আমরা হয়তো কাজের ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলতে পারি, কিন্তু এত বড় বৃহৎ একটা প্রকল্পের উদ্যোগ সরকারকেই নিতে হবে। এটা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের দ্বারা এই প্রকল্প বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। এটা আমার ব্যক্তিগত মত থেকে আমি যেটা মনে করি। আমরা কুষ্টিয়া অর্থাৎ বাংলাদেশ খিলাফত মজলিস এবং পোড়াদা ইউনিয়ন যুব সমাজের পক্ষ থেকে আমরা যুবকদের সাথে করে এবং ওলামা ইকরামের সাথে করে আমরা এই তিস্তা নদীর ভারতে পানি যে দ্রুত আসতেছে এবং মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে, আমরা নিজের চোখে এসে দেখছি যে মানুষ কি কষ্টই আছে এবং তাদের বাড়িঘর নাই, থাকার জায়গা নাই, বাসস্থান নাই, গরু বাছুর রাখবে কোথায় এবং তারা অসহায় হয়ে পড়ে আছে। আমি মনে করি বাংলাদেশের সমস্ত মুসলমান কিছু অর্থ এই আমাদের মুসলমান ভাইয়ের পাশে এসে তাদের নিজ হাতে অর্থাৎ তাদেরকে প্রদান করা, আমি এটা কাম্য মনে করি। কারণ এই ভালো কাজ করলে আল্লাহ তাআলাই ভালো কাজের ওসিলায় জান্নাত দিবেন। এই জন্য আমি বাংলাদেশের সমস্ত মুসলমানকে আমি আহ্বান করব তারা যেন এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আর আমি সরকারকে উদারত আহ্বান করব এখানে যেন বাঁধের একটা ব্যবস্থা করে দেয়, জিও ব্যাগ দিয়ে বাঁধ দিয়ে দেয়, যে যার কারণে মানুষ এই ভাঙন থেকে বাঁচবে। এবং আমরা যে অনেক অঞ্চলে গিয়েছি, ইতিপূর্বে নোয়াখালী গিয়েছি, ফেনীতে গিয়েছি, ওখানেও দিয়েছি, আমরা হঠাৎ দেখলাম যে ভারতের পানি এসে বাড়িঘর ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা গতকালকে সিদ্ধান্ত করে এবং পোড়াদা ইউনিয়ন যুব সমাজ এবং কুষ্টিয়া বাংলাদেশ খিলাফত মজলিস এবং ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা এবং জনগণের যে যা আমাদের হাতে পৌঁছায় দিচ্ছে এই আমানতগুলো আমরা যথাযথভাবে সবার হাতে পৌঁছাই দিচ্ছে। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই যেন আমরা এই কাজ ভবিষ্যতে করতে পারি। এবং আমি আইলচারা কুষ্টিয়া আইলচারা 1 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং সামাজিক কাজ করার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে এই কাজের সাথে জড়িত থাকতে পারি।